কমলপুর মহকুমায় এখন উত্তপ্ত পরিবেশ, কারণ আজকে সিপিএম এর পক্ষ থেকে অবরোধ পাশাপাশি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। হালহালি ও মানিক ভান্ডার এলাকায় সিপিএম এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি তারা অনুষ্ঠিত করে। বিশেষ করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ধারাবাহিক সন্ত্রাসের অভিযোগ তুলে আজ রাস্তায় নেমেছে বাম কর্মী সমর্থকরা। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় রাজনৈতিক সন্ত্রাস ক্রমশই বাড়ছে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে সিপিএম নেতৃত্বরা, শুনুন। এই বাজারের মানুষের সাহায্যে নেই, এই চেয়ার টেবিল আমরা ক্রয় করি, তারা সব দুর্বৃত্তরা, তাদের পয়সা নেই। আমাদের লাল ঝান্ডার পার্টি অফিসের চেয়ার বাড়িতে নিতে হয়, টেবিল চেয়ার বাড়িতে নিতে হয়। আমাদের পার্টি বেশ পুড়িয়ে দিয়ে লাল ঝান্ডা আটকানো যায় না, এটাই ইতিহাস। আমরা আজকে বলতে চাই, আমাদের অফিস আমরা আবার এই এলাকার জনগণের সাহায্য নিয়ে আমরা আবার শুরু করব, এটাই লাল ঝান্ডা। আমরা শ্রমিক শ্রেণীর কথা বলে, আমরা গরিব মানুষের কথা বলি, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করি। এই দুর্বৃত্তরা এই বাজারটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছেন। তারা ভাবে না কমিউনিস্ট পার্টি অফিসের আগুন যদি পাশের বাড়িতে যেত, তার বাজারটা জ্বলে যেত, কি হতো সেখানে তারা ভাবে না। তারা ধ্বংসলীলা চায়। আমরা বাজারের ব্যবসায়ীদের আমরা অনুরোধ করব, মার্চেন্ট আপনাদের যে কমিটি আছে, আপনাদের নাইট গার্ডকে মেরেছে, আপনাদের পুলিশ প্রশাসনের লোককে মেরেছে, আপনাদের এই বাজার ধ্বংস করার যে বিজেপির চক্রান্ত, তার বিরুদ্ধে সবাই এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এই দুর্বৃত্তদের দমানো যাবে না। রাস্তায় নামুন, বাজারকে রক্ষা করুন। হালালি বাজারের জাতি উপজাতি সম্প্রীতি বিনষ্ট করার যে চক্রান্ত বিজেপির, তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। লাল ঝান্ডা আটকানো যাবে না। বিজেপির বন্ধুদের বলতে চাই, লাল ঝান্ডা কখনোই শেষ হয় না, তার রক্ত বীজের মতো উৎপন্ন হয়। একজন কমরেড শহীদ হলে 5 জন কমরেড তৈরি হয়। ফলে এই লাল পার্টি অফিস জ্বালিয়ে আমরা রুখা যাবে না। রাস্তায় আমরা পার্টি অফিস করবো, রাস্তায় আমরা কর্মসূচি করব। তাই এই সংকল্প আমরা নিচ্ছি। আমরা হালালির প্রতিটা মানুষের কাছে আবেদন, আমাদের এই দুর্বৃত্তর বিরুদ্ধে প্রতিবাদের শত্রু হন। গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, যদি সোচ্চার না হন, এক এক করে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। বিহারের নির্বাচন, রাজ্যে সন্ত্রাস চলছে, কিন্তু বিহারের কোন বাড়িতে ঢিল পড়েনি, বিহারের কোন রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানো হয়নি। অতি উচ্ছ্বাস দুর্নীতিবাজ লুটপাটের কিছু লোক এই পার্টি অফিসটাকে, সিপিএম কে শেষ করতে চায়। স্থানীয় নেতৃত্বের অভিযোগ আপনারা শুনলেন, এবং হালহালি বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে মানিক ভান্ডার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ এদিন অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে তারা। এছাড়াও বিক্ষোভকারীদের দাবি যে দলীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত দোষীদের গ্রেফতার করতে হবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যদিও সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।